হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি একটু অসুস্থ, তাই ভয়েসটা একটু ডাল। সো ইগনোর মাই ভয়েস অ্যান্ড লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। সকালবেলা উঠে একটু পানি গরম করে নিয়েছিলাম, কারণ আমার গলাটা অনেক ভারী লাগতেছিল আমার কাছে। আজকে মেথি টেথি কিছুই খাবো না, শুধু গরম পানি খাবো। গরম পানিটা খেলে গলাটা অনেকটাই রিলিফ লাগে। এরপর এই তো আমি গরম পানিটা নিয়ে নিলাম। আর আজ দুদিন ধরে বেশ রোদ উঠতেছে, যেমন রোদ উঠতেছে তেমনই গরম পড়তেছে। আর গিয়ে দেখো, আমি এখানে আমার একটা মানি প্ল্যান্ট গাছ রেখেছিলাম পানির মধ্যে ভিজিয়ে। একটা কাসুন্দির ফাঁকা বোতল ছিল, ওটার মধ্যে আমি এই মানি প্ল্যান্ট গাছটা রেখে এই রান্নাঘরের বাইরে রেখে দিয়েছিলাম। এখন জানি না কতদিন টিকবে। তারপর গিয়ে তো এখন 11টার মতো বাজে। আমি একটু তিসি বয়েল করে নেব। আজকে একটু চুলে হেয়ার প্যাক লাগাবো, অনেক দিন হলো চুলের যত্ন করি না। চুলও আমার নষ্ট হয়ে যাচ্ছে, অনেক রাফ হয়ে গেছে, অনেক ফ্রিজি হয়ে গেছে। মানে আমি ধরতেই পারতেছি না আমার চুল, মানে এতটা রাফ হয়ে গেছে। আমার চুল তো ন্যাচারালি স্ট্রেইট, আর গিয়ে একটু সিল্কিও, তাই যখন রাফ হয়ে যায় তখন আমার নিজের কাছে এটা দেখতেই খুব খারাপ লাগে। তারপর আমার এমনি অসহ্য লাগে খুব। তো আমি জাস্ট এই নর্মালি তিসির প্যাকটা বানিয়ে দিয়ে দিই চুলে, আর এটা 20 মিনিটের মতো রাখলেই হয়ে যায়। আর এই যে দেখো, কখন বুঝবে তিসিটা হয়ে গেছে, যখন আঙুল দিয়ে ধরলে মাঝখানে একটু আঠালো আঠালো মনে হবে, তখনই বুঝবা যে এটা বয়েল করা হয়ে গেছে। তারপরে এই তো আমি এটা ছেঁকে নিচ্ছি, আর এটা এখন আমি রেখে দিব কতক্ষণ। ঠান্ডা হয়ে গেলে এটা জেল হয়ে যাবে পুরোটাই, আর আমি তখন এটা জাস্ট চুলে দিয়ে 10-15 মিনিট পরেই ধুয়ে ফেলবো। আর এটা দুপুরবেলা আমি আজকে রান্না করতেছিলাম শাকসুকা, মেবি এটাই নাম হবে শাকসুকা। মোবাইলে শর্টস দেখতেছিলাম, আর তারপর দেখে এই রেসিপিটা আমার অনেক লোভনীয় লাগলো, তো ভাবলাম আজকে এটা ট্রাই করে ফেলি, এটাই বানিয়ে দুপুরে আমি খাই। এজন্য আমি বানাচ্ছিলাম। বাসায় আমি একাই ছিলাম, তাই আমি একটা ডিমেরই শাকসুকা বানিয়েছিলাম। আর লাস্টে আমি এখানে একটু এই যে ম্যাগির যে মশলাটা থাকে, এটা ম্যাগি না রাঁধুনির, ওইটা উপরে দিয়ে দিব। আর দেখো দেখতে কি সুন্দর হয়েছিল, দেখতে যতটা সুন্দর খেতেও ঠিক ততটাই মজা হয়েছিল। এটা আমি আগেও একবার করেছিলাম, কিন্তু তখন আমার আর খাওয়া হয়নি। আমি ওই দিন আবার কোরিয়ান নুডলসও খেতে ইচ্ছে করতেছিল, পরে আমি এটা রান্না করেও আর খাইনি। পরে আজকে ফার্স্ট টাইম আর কি খেলাম, কিন্তু রান্না করলাম আজকে দ্বিতীয়বার। খুবই মজা হয়, এখন থেকে প্রায় ট্রাই করব। আর এখানে আম্মু মাছের মাথা আর গিয়ে কচুর মুখি দিয়ে একটা কিছু রান্না করেছিল, ওইটা আমি একটু বাটিতে নিয়ে নিছি। এখন টিভি দেখবো আর খাবো ওইগুলো। আর একটু আলুর ভর্তা ছিল, ওইটাও নিয়েছিলাম। আমি যেহেতু টিভি দেখি আর খাই, তাই সব একসাথে বাটির মধ্যে নিয়ে বা প্লেটের মধ্যে নিয়ে তারপর রুমে গিয়ে বসে বসে খাই। বাসায় যখন কেউ থাকে না, তখন আমি টিভি দেখে খেতেই বেশি পছন্দ করি। আর কেউ থাকলে টেবিলেই খাই, তখন আর বোর লাগে না। আসলে একা একা বোর লাগে বলে আমি টিভি দেখে খাই। আর এই তো মেথি শেষ হয়ে গিয়েছিল। প্রথম একটা ছোটো কৌটা নিয়েছিলাম, পরে দেখতেছে হচ্ছে না, এরপর একটা বড় কৌটাতে মেথিটা ঢেলে নিলাম। আর এরপর সন্ধ্যা আমি পড়াচ্ছিলাম, আর আমার স্টুডেন্টের আম্মু এসে নাস্তা দিয়ে গেল। আন্টি আসলে পাশের বাসারই, আর আমি আমাদের রুমেই পড়াই ওদেরকে। সো যখন পড়াচ্ছিলাম, তো আন্টি বাসায় এসে নাস্তাটা দিয়ে গেল, বললো আগে নাস্তা করে নাও তারপর পড়া। আসলে ওই দিন অনেক লেট হয়ে গেছিলো পড়াতে। আর এই তো এরপর সন্ধ্যার পর বাসায় আসছিল একজন গেস্ট, আম্মু তার সাথে কথা বললো। এরপর আমরা একটু বের হয়েছিলাম একটা কাজেই। বাসার সামনেই গিয়েছিলাম একটা দোকানে, আম্মুর জন্য কয়েকটা গজ কাপড় কিনবো। আম্মুর জন্য না, আমার জন্য, কিন্তু মেইনলি আম্মুর জন্যই যাওয়া। এই তো এখানে এই কাপড়টা দিয়ে আমি 2 পিস বানাবো, মানে বাসায় পরার কোর্স টাইপের। এই কোর্সগুলো না পরে অনেক আরাম লাগে, মানে গেঞ্জির থেকে এগুলো বেশি আরামদায়ক, তাই আমরা এই কাপড়গুলো কিনে তারপর কোর্স বানিয়ে নিই বাসায় পরার জন্য। এগুলো শর্ট হাতা দিয়ে আর প্লাজো টাজো দিয়ে বানাই। আর এখানে আরেকটা এনেছিলাম আম্মু নর্মাল 3 পিসের মতো বানাবে বলে। এই তো এগুলো এনেছিলাম, এইটা আর এই খয়েরি কালারটা ছিল আম্মুর, আর গিয়ে ওই ব্লু কালারটা ছিল আমার। ওগুলো বানিয়ে এনে তারপর আবার তোমাদেরকে দেখাবো। বানাতে দিয়ে আসছি অলরেডি, শুক্রবারে দিয়ে দিবে। আর গিয়ে এখানে জয়েন্ট লেসও এনেছিলাম, আম্মু পায়জামাতে দিবে, যেগুলো গিয়ে প্যান্ট পায়জামা বানাবে। আর বাসায় পরার কোর্সটা তো আমরা প্লাজোই বানাই। এগুলো সব ডিজিটাল প্রিন্টের কাপড় ছিল, তো এগুলো সুতিও ঠিক বলা যায় না, ডিজিটাল প্রিন্টের। আর এগুলো পরলেও অনেক আরামদায়ক লাগে, আর একদম নর্মাল ইউজের জন্য একদম পারফেক্ট এগুলো। বিশেষ করে এই গরমে গেঞ্জির থেকেও বেশি এগুলো আরামদায়ক আমার কাছে মনে হয়, আমাদের কাছে অ্যাকচুয়ালি মনে হয়। এরপর গিয়ে আমি এখানে একটু চিয়া পুডিং বানাবো। ব্লগের শুরুতেই তো তোমাদেরকে বলেছিলাম আমি কয়েকদিন ধরে বেশ অসুস্থ, তো আমি আসলে ভাতটাও ঠিকমতো খেতে পারতেছি না। আমাকে এমনি খাওয়া নিয়ে ঝামেলা করতে হয় না, আমার খিদা লাগলে আমি এমনি খেয়ে ফেলি, কিন্তু আমি কেন জানি আমার একদম খাওয়ার প্রতি রুচি আসতেছে না, কিছুই আসতেছে না। আর আম্মু ডিম সেদ্ধ দুধ এগুলো করে দিল, আমি খেতে পারতেছি না। এগুলো আমি বরাবরই খেতে পারি না, আমার কেমন যেন একটা স্মেল আসে এগুলো থেকে।
চিয়া পুডিংটা বানালে দুধ আর ফ্রুট আমি দুইটাই খেতে পারি, তখন আর কোনো সমস্যা হয় না, স্মেল আসে না। কোনো একভাবে শরীরে ইনটেক করলেই হলো আর আমার দুর্বলতাটা কমলেই হলো। এরপর হচ্ছে গিয়ে এতে এখানে আমি চিয়া পুডিং বানানোর জন্য প্রথমে আমি এখানে গুঁড়া দুধ নিয়েছিলাম, আর হচ্ছে গিয়ে চিনি আর চিয়া সিডস। এরপর আমি এখানে একটু খেজুরও অ্যাড করেছিলাম। এখন এগুলো আমি ফ্রিজে রেখে দেবো কয়েক ঘন্টার জন্য। আর হচ্ছে গিয়ে এখানে আম্মু দুধ জাল দিতেছিল। আর এরপর আমার চিয়া সিডসটা হয়ে গেলে তারপর হচ্ছে গিয়ে আমি কিছু ফ্রুটস কেটে তারপর এখানে শুধু অ্যাড করে দিব। আমি এখানে অ্যাড করেছি কলা আর আপেল। এরপর আমি হচ্ছে গিয়ে একটু বাদামও ভেজে নিচ্ছিলাম, ভাবছিলাম একটু বাদামও খাই, মানে যত জিনিস খেলে আমার শক্তি হবে সব আমি এখানটার মধ্যে অ্যাড করতেছিলাম। আর চিয়া সিডসের সাথে আমি আসলে এগুলো খেতে পারি, আমার কোনো সমস্যা হয় না। কিন্তু শুধু শুধু আমি খেতে পারি না, শুধু শুধু আমার দুধ থেকেও গন্ধ আসে, ডিম সেদ্ধ থেকেও গন্ধ আসে, আর হচ্ছে গিয়ে আপেল এগুলো আমি খেতে পারি না। কলাটা শুধু আমি এমনি খেতে পারি। এরপর এই তো এখানে বাদামটাও অ্যাড করে নিলাম। আর ফার্স্টে সাজায় নিছি, পরে ভাবলাম সব কিছু তো মিক্সই করে ফেলবো, এই জন্য এগুলো আবার এখন মিক্স করে ফেলতেছিলাম। আর মিক্স করে তারপর খেয়ে নিব। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।